জলে গো তোমার আঁচল ভরা ফুল। আমাদের তরুণ সমাজ যদি এই নজরুলের অসাম্প্রদায়িক মনোভাব, মানবিকতা অথবা সাম্যের বিষয়গুলোকে আত্মস্থ করে অথবা হৃদয়ঙ্গম করে, তাহলে আমার বিশ্বাস আমাদের সমাজ থেকে সহিংসতা অনেকাংশেই কমে যাবে। আর যে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতা থেকে আমি মনে করি এই দেশের 47 সাল ঘটেছে, 52-র ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর এই আন্দোলন, মানুষ জনতার আন্দোলন, সব কিছুর উৎপত্তিই ছিল এই বিদ্রোহী কবিতা। হাসি খুশির মধ্যে আমাদের জীবন যাপন করতে হবে, স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে, কারণ এখন একটা পরিবর্তিত সময়। এখন কেউ কারো উপরে জুলুম অত্যাচার, কারো উপরে কোনো চাপিয়ে দেওয়ার কোনো রাজনীতি বলে কোনো চর্চা ইনশাল্লাহ ফরিদপুরের বুকে হবে না। আমি আপনাদের পাশে আছি, আপনাদের মেয়ে হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, ময়েজ মঞ্জিলের সন্তান হিসাবে। আমার পরিবার যেমন ফরিদপুরের বাসীর পাশে ছিল, আমি তেমনি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা জানেন যে এই দুঃখ মিয়া 8 বছর বয়সে তার পিতামাতাকে হারিয়ে কি দারিদ্রের ভিতরে সে মানুষ হয়েছে, কিন্তু আবার তিনি বলেছেন হে দারিদ্র তুমি মনে করিয়াছে। এই দারিদ্রকেও নজরুল ব্যবহার করেছেন। নজরুলের যে প্রতিভা, সেটা আমার ধারণা যে অ্যাটমিক পাওয়ারের মতো, আণবিক শক্তির মতো। এই নজরুলের যে প্রতিভা, আপনারা নজরুলের কবিতা গান আপনাদের শিশুদের শেখাবেন, আপনাদের মা বোনেরাও এগুলি আয়ত্ত করবেন, কারণ নজরুল আমাদের চেতনার মহাশক্তি। আমরা অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং নতুন সমাজ গঠন করব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি আসলে আমাদের চেতনার কবি। আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেটি ময়েজ মঞ্জিলে, যেখানে কবির স্মৃতি বিজড়িত একটি স্থান, যেখানে তিনি সশরীরে এসেছেন। এবং ময়েজ মঞ্জিল হচ্ছে বাংলাদেশের শিল্প সংস্কৃতির চর্চার একটি অত্যন্ত অনুপম একটি কেন্দ্র, একটি বাড়ি।